নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রাখি পূর্ণিমা। তা আমার মেয়ে ওই গোপাল সোনাকে রাখি পূর্ণিমায় রাখি পরায় প্রতি বছরই। ও তাই ভাইকে পরাবে। আমার জায়ের ঘরেও গোপাল আছে, সেই ছোট্ট গোপাল, ওকেও পরাবে। এবার দাদাকে তো আর পাইনি, কারণ দাদা রয়েছে পিপির বাড়িতে। এখন দাদাকে কোথায় পাবে? দাদা যখন আসবে তখন দাদাকে পরাবে। এরপরে এই যে দেখুন 5টা রাখি কেনা হয়েছে, কেননা ও দুই গোপালকে দুটো পরাবে, আর আমার জেঠুকে পরাবে একটা, আর আমার শ্বশুরমশাইকে একটা পরায়, আর ওর দাদাকে একটা পরাবে। তাই 5টা কিনে নিয়ে এসছে। আর আমার বাবা থাকলে বাবাকেও পরাতো, যেহেতু বাবা এখানে নেই তার বাবার জন্য আর কেনা হয়নি। দেখুন নিজে নিজে একা একা আজকে পুজো দিতে বসেছে। স্নান টান করে এসে গোপালকে নতুন জামা পরিয়ে সাজিয়ে ওর রাখি পরাবে। দেখতেই পেয়েছিলেন যে স্নান করাচ্ছে। স্নান করানোর পর দেখুন সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছে। এবারে ওর হাতে রাখিটা পরিয়ে দিচ্ছে। এই যে দেখুন রাখি পরিয়ে দিল। আজকে বলছে আমি পুজো দেব। আসলে ও পারে, পুজো দিতে পারে না যে তা না, পারে। ও আমি দিয়ে নেই, ওর তো পড়া থাকে, স্কুল থাকে, সবসময় সময় করে হয় না। এই যে আমার জায়ের আসন, এই যে ছোট্ট গোপাল, তাকে এবার পড়াবে ও। ছোট্ট গোপালের ছোট্ট হাত, ও পেঁচিয়ে 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 আর পেরে উঠছে না। যাই হোক, পড়াতে তো হবেই, যেভাবেই হোক। সুন্দর করে এই দেখুন পরিয়ে দিয়েছে। যে ওদের জন্য আবার 5 স্টার নিয়ে এসছে, বাবাকে বলে যে আমি ওদেরকে কি খালি হাতে দেব, তাই দিল। এবার আবার আমার জায়ের মেয়ে পরীক্ষায় গেছিলো, স্কুলে গেছিলো পরীক্ষা দিতে, ওর পরীক্ষা চলছে, তাই এসে এখন আবার রাখি পরাচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।